এখানে প্রত্যেকটা মানুষ হচ্ছে কাজ করতেছে, আমরা কিন্তু ঘুমাইতেছি। আমাদের বাংলাদেশে এখন কিন্তু পদের সময় হয়ে গেছে, আমরা কিন্তু দিনের সময় পাই না। আজকে হচ্ছে এই জন্য রাতে আসছি এই মিনা বাজারে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এখানে বাঙালি এবং পাকিস্তানি অনেক মানুষ রয়েছে। প্রত্যেকটা মানুষের কতটা হার্ড ওয়ার্ক করে তাদের পরিবারের জন্য আপনাদেরকে সেই ধারণাটা এবং এই মিনা বাজারের বিষয়টা এক্সপ্লোর করার জন্য আসলে এইখানে আসা। আপনার কাছে আমি একটা কোশ্চেন করতে চাই যে এই যে এখন রাত 2টা প্রায় 2:30টা বাজতেছে, এই যে কষ্টটা করতেছেন এটা আসলে কার জন্য? কষ্ট বলতে কষ্ট তো নিজের জন্যই করি, আর পরিবারের জন্য, পরিবার থেকে তাকিয়ে তো কষ্ট, তাই কষ্ট না করলে তো কষ্ট নেই না। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন অপূর্ব। আজকে রাত 2:14 ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে এমারাত টাইমস, আর বাংলাদেশ হচ্ছে এখন 4:14 বাজে। সো এখন আমি চলে আসছি হচ্ছে আবুধাবি মিনা বাজার, যেটাকে বলা হয় সবজি মার্কেট। সহজেই যারা চিনেন মিনা বাজার অথবা আবুধাবি সবজি মার্কেট বললে আপনারা চিনেন। আমি আছি হচ্ছে এইখানে। আপনারা যদি এই আবুধাবি কখনো বিজনেস করতে চান ভেজিটেবলসের, তাহলে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি। দিস ইজ দ্য বেস্ট প্লেস ফ্রম ইউনাইটেড আরব আমিরাত আবুধাবি। সো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে সংযুক্ত আরব আমিরাত আবুধাবি এই মিনা মার্কেটে কি কি সবজি আছে এবং কি কি পাওয়া যায়। সো আই এম সো টায়ার্ড এন্ড আমার ভয়েসটা আজকে অন্যরকম লাগতেছে, কেউ কিছু মনে করবে না। চলুন একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে আসলে কোথায় আসছি। সো গাইস, এখন আমি চলে আসছি একটা শপের সামনে, আর আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টমেটো। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভেজিটেবলসের মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট চুজ ফর মি, এই ভেজিটেবলসটা। এন্ড এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকগুলো টমেটোস রয়েছে। এখানে আমরা যদি একটু এই দিকে দেখি, এই দিকে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। এগুলো হচ্ছে কি আই ডোন্ট নো, এটা হচ্ছে আমরা বাংলাদেশে এটা কি বলা হয়, এটাকে কুসা কুসা কুসা, এটাকে বলা হয় কুসা। এন্ড আমাদের বাংলাদেশে কি বলে, আমার মনে হচ্ছে আমাদের বাংলাদেশে এই সবজিটা নেই। আর গাইস, আমরা এখন যেখানে আসছি এখানে অ্যাকচুয়ালি হচ্ছে পাইকারি সেল হয়, এন্ড খুচরা চাইলে তো কিনা যায় নাকি। খুচরা এবং পাইকারি আপনি দুইটাই কিনতে পারবেন। আর এইখান থেকে এই মিনা বাজার থেকে সংযুক্ত আরব আমিরাত আবুধাবি যে স্টেটটা রয়েছে, এই প্রত্যেকটা স্টেট এন্ড প্রত্যেকটা মানুষ এই জায়গার সবজিগুলো আসলে তারা ক্রয় করে। সো আপনাদেরকে আমি এই বাজারের কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে একটা ফ্রুটস। এইখানে আনার আনার এখানে এগুলো হচ্ছে আনার। আমাদের বাংলাদেশে যে আনারগুলো আমরা পাই, কিন্তু অ্যাকচুয়ালি এই দেশের আনারগুলো হচ্ছে অনেক বড় বড়। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ পাইকারি সেলের জন্য। সো আমরা আরো দেখানোর চেষ্টা করবো যে আসলে এখানে কি আছে। এইখানেও আমরা দেখতে পাচ্ছি এগুলাকে কি বলা হয়, কুসা কুসা কুসা। এখানে অনেক ধরনের সবজি আছে। অ্যাকচুয়ালি এই সংযুক্ত আরব আমিরাত ইউ এর মধ্যে আবুধাবি, আপনারা জানেন ইউ এর রাজধানী হচ্ছে আবুধাবি। এই আবুধাবিতে যত ধরনের সবজি পাওয়া যায় সম্পূর্ণ হচ্ছে এই মিনা বাজার থেকে হচ্ছে বিভিন্ন, আমরা বাকালা বলে থাকি। এই দেশে ছোট ছোট যে স্টলগুলো রয়েছে সেগুলোকে বাকালা বলে থাকি। আর সুপার মার্কেট যেগুলো রয়েছে, ওই সুপার মার্কেটও কিন্তু এখান থেকে কিন্তু এই সবজিগুলা এখান থেকে যায়। তো আমরা যদি একটু দেখি, এইদিকে যদি আমরা একটু দেখি, এখানে প্রত্যেকটা মানুষ হচ্ছে কাজ করতেছে, আমরা কিন্তু ঘুমাইতেছি। আমাদের বাংলাদেশে এখন কিন্তু পদের সময় হয়ে গেছে, আমরা কিন্তু দিনের সময় পাই না। আজকে হচ্ছে এই জন্য রাতে আসছি এই মিনা বাজারে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এখানে বাঙালি এবং পাকিস্তানি অনেক মানুষ রয়েছে। প্রত্যেকটা মানুষের কতটা হার্ড ওয়ার্ক করে তাদের পরিবারের জন্য আপনাদেরকে সেই ধারণাটা এবং এই মিনা বাজারের বিষয়টা এক্সপ্লোর করার জন্য আসলে এইখানে আসা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষ হচ্ছে কাজ করতেছে সকালে, আই মিন মর্নিং এ হচ্ছে এই মালগুলাকে আবার হোলসেলে অথবা পাইকারি দামে হচ্ছে বিভিন্ন স্টোরে বিভিন্ন জায়গায় হচ্ছে তারা স্থানান্তর করবে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিনা বাজার। সো গাইস, এখন আমার সাথে একজন ভাই রয়েছেন, উনি একজন বাঙালি। আমি এই ভাই থেকে জানতে চাচ্ছি যে আসলে এই মিনা বাজার, অ্যাকচুয়ালি এটাকে মিনা বাজার বলা হয়, রাইট? আচ্ছা, এই মিনা বাজার আসলে কি কি পাওয়া যায়? পাওয়া যাবে সেখানে এই ফ্রুট, আপনার সবজি জাতীয়, আর মাছ মাংস এগুলোর জন্য আপনার পণ্য মার্কেট আছে ওই পাশে। আচ্ছা, যাই হোক, এই যে এগুলা যে আমি দেখতেছি আপনারা যে কাজ করতেছে, এখন রাত প্রায় 2:20 বাজতেছে,
এই যে এই মালগুলো কই থেকে আসতেছে? মাল বলতে এখান তো আপনার ওই ফ্রুটস যেগুলো আছে, ফ্রুটস যেগুলো প্রায় আসে দুবাই থেকে, দুবাই থেকে আসে। ওমান থেকে আসে কিছু। আচ্ছা, দুবাই আবের মার্কেট থেকে বেশি আসে। আবের মার্কেট। হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি এই আবুধাবি যে স্টেটটা, এই স্টেটটার মধ্যে যে এই মিনা বাজারটা, এই মিনা বাজারটা থেকেই হচ্ছে বিভিন্ন স্টোরে আমরা মাকানা যেগুলোকে বলি বা সুপার শপ বলি, এখান থেকে যায় নাকি? হ্যাঁ এখান থেকে যাই। এখান থেকে আপনারা আপনার ওই যে বড় বড় গাড়ি যেগুলো আছে আপনার ওই সবজির জন্য ওই বরাব বলে আছে, বরাব গাড়ি, ওইগুলো করে এখানে আসে। এখান থেকে এরা খুচরা পাইকারি এখান থেকে যায়। এখান থেকে কি পাইকারি বিক্রি করা হয়? এখানে প্রায় ওই সেল গাড়ি আছে, কতগুলো সেল গাড়ি, যে সাদা সাদা সেল গাড়ি যেগুলো দেখতেছেন, হ্যাঁ, এরা এখান থেকে নেবে, এখান থেকে নিয়ে যাবে এখানে দোকানে দোকানে। দোকানে সেল দিয়ে দিবে। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ ভাই। আপনার নাম কি? আচ্ছা, কত বছর কাজ করতেছেন এখানে? বছর নামে আর যাই হোক ভাই, আপনার কাছে আমি একটা কোশ্চেন করতে চাই যে এই যে এখন রাত 2টা প্রায় 2:30 বাজতেছে, এই যে কষ্টটা করতেছেন এটা আসলে কার জন্য? কষ্ট বলতে কষ্ট তো নিজের জন্যই করি, আর পরিবারের জন্য, পরিবার দিকে তাকে তাই কষ্ট না করলে তো কষ্ট নেই না। গাইস, আমি একটা কথা বলতে চাই, দেখেন এখন রাত 2:30 বাজে, প্রত্যেকটা প্রবাসী তার পরিবারের জন্য কতটা হার্ড ওয়ার্ক করে। প্লিজ তাদেরকে একটু মেন্টালি সাপোর্ট দিন। আমরা দেখি যে অনেক সময় অনেক প্রবাসী এই যে পরিবারের চাপের কারণে অনেক সময় সুইসাইড করতে বাধ্য হয়, অনেক সময় অনেক ডিপ্রেশনে থাকে। সো ভাই, থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এন্ড গাইজ, আমরা কথা বলতেছিলাম একটা ভাইয়ের সাথে, এন্ড আপনারা বুঝতে পারছেন যে এই মিনা বাজারে কি কি পাওয়া যায়। এন্ড আই থিঙ্ক আপনারা যদি এই সংযুক্ত আরব আমিরাত আবুধাবি স্টেটে বিজনেস করতে চান অথবা সেল হোল যদি করতে চান, তাহলে অবশ্যই দিস ইজ দ্য বেস্ট প্লেস, মিনা বাজার। আর যদি আপনি বাংলার জন্য কোনো কিছু নিতে চান, তাহলে অবশ্যই এই মিনা বাজার থেকে আপনি নিয়ে কিন্তু পাইকারি সেল করতে পারবেন। আর আমরা জানি এই যে মালগুলা, ভেজিটেবলসের যে মালগুলা, এগুলো কিন্তু আমরা স্বল্প দামে হচ্ছে ক্রয় করে আমরা অনেক বেশি দামে বিক্রি করতে পারি। সো আমি মনে করি আপনাদের জন্য বেস্ট একটা প্লেস। গাইজ, আজকে সংযুক্ত আরব আমিরাত আবুধাবি এই মিনা বাজারে এসে আমি বুঝতে পারছি যে একজন মানুষ তার পরিবারের জন্য কতটা কষ্ট করে থাকেন। আজকে রাত 2টা এখানে 30 বাজতেছে, আমি এসে দেখতেছি প্রত্যেকটা মানুষ কাজ করতেছে কার জন্য? তার পরিবারের জন্য। তাই আমি বলবো, প্রবাসে যদি আপনি আসতে চান, অবশ্যই আপনাকে সেই মেন্টালিটি এবং সেই ধৈর্য নিয়ে অবশ্যই প্রবাসে আসতে হবে। তো গাইস, আজকে রাত 2টার ব্লগটা দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এন্ড এই সংযুক্ত আরব আমিরাতে আপনারা দেখেন যে প্রত্যেকটা ব্লগ হচ্ছে আমার নাইটে। সো আই থিঙ্ক আপনারা এই মিনা বাজারের সম্পর্কে অনেক কিছু জেনেছেন এন্ড একটা ভাই হচ্ছে শেয়ার করেছে। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ইয়াসিন অপূর্ব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।